প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপার নিয়ে যারা এডুকেশন নিয়ে পড়ছো এবং যাদের অনার্স রয়েছে। তোমরা জানো অনার্সে তোমাদের 4টি পেপার থাকছে এবং জেনারেলে তোমাদের কিন্তু 2টি পেপার থাকছে। ঠিক আছে, তো অনার্স এবং জেনারেলে তোমাদের যাদের জেনারেলে CC4 এবং অনার্সে যাদের CC5 তাদের সিলেবাস সেম। ঠিক আছে, তোমাদের সাবজেক্ট হচ্ছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। ঠিক আছে, এখানে পেপার কোডটি MDC4 হবে, CC4। তো এই পেপারের আজকে আমি তোমাদের সম্পূর্ণ সাজেশান দিয়ে দেবো। যে প্রশ্নগুলো বলবো তোমাদের যেরকম ফার্স্ট সেমিস্টার থেকে তোমরা 100% কমন পেয়ে এসছো এডুকেশন সাবজেক্টে, থার্ড সেমিস্টারে পুরো হুবাহু জানো তোমরা কোশ্চেন একদম কমন পেয়েছিলে। মাত্র প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি মাত্র 3টে করে প্রশ্ন বলেছিলাম, সেই 3টে করে প্রশ্নই কিন্তু তোমাদের কমন এসেছিলো। তো এবারও আমি আশা করি তোমাদের যে CC4 এবং CC5 MDC পেপার রয়েছে এবং অনার্সের যে পেপারগুলো রয়েছে DSC পেপারগুলি, সেই পেপারে যা যা সাজেশান দেবো একদম তোমরা নিশ্চিন্তে থাকবে, তোমরা কমন পাচ্ছই। এবং তোমরা স্টাডি মেটেরিয়ালও জানো, পিভি স্টাডি ক্লাসে স্টাডি মেটেরিয়াল মানে আদর্শ কোয়ালিটির টপ কোয়ালিটির অ্যান্সার হয় এবং সেই অ্যান্সারগুলো এতটাই সোজা সরল করে তোমাদের জন্য তৈরি করা হয় যাতে তোমাদের পড়তে এবং মনে রাখতে সুবিধা হয়। এবং তোমরা অন্যান্য জায়গায় যদি 10টা প্রশ্ন পড়ে উঠতে পারো, আমার এখানে যদি নোটস তোমরা পড়ে থাকো তাও জানো, তাহলে তোমরা 16টা থেকে 17টা মানে 7-8টা প্রশ্ন তুমি এক্সট্রা পড়ে নিতে পারবে। তো এবারেও তোমরা পাবে সেটি। তো আমি আগে সাজেশান নিয়ে আলোচনা করি। তো সিলেবাস নিয়ে আমি আর আলোচনা করলাম না, যারা দেখতে চাও একটু জাস্ট ওপর দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, আমি সরাসরি প্রথম অধ্যায় থেকে আমাদের কী কী প্রশ্ন আসবে সেটি আমরা দেখে নেব। তো দেখো আমাদের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেটি দেখে নেব। প্রথম প্রশ্ন, বিদ্যালয় সংগঠন কি? বিদ্যালয় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। বিদ্যালয় সংগঠনের ধারণা লেখো। এ প্রসঙ্গে বিদ্যালয় সংগঠনের নীতিগুলি লেখো। সংগঠন বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি মাত্র প্রশ্ন পড়লেই 10 নম্বরে তোমাদের কিন্তু কমন পেয়ে যাবে। মাত্র 3টি প্রশ্ন বলে দিলাম, এর থেকে আর কি কম সাজেশন দেবো তোমাদের বলো? 3টে প্রশ্ন মাত্র পড়ো, 3টে প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই 3টে 10 নম্বরের প্রশ্ন পড়লে এখান থেকে 5-এরও কিন্তু তোমরা একটি প্রশ্ন কমন পাবে, 10-এরও একটি প্রশ্ন কমন পাবে। তবুও আমি 5 নম্বর তোমাদের জন্য আলাদা করে রেখেছি, চলো দেখে নিই। গুরুত্বপূর্ণ 5 নম্বর, সংক্ষিপ্ত টিকা লেখো। সংগঠন, সুসংগঠনের সুবিধাগুলি উল্লেখ করো। বিদ্যালয় সংগঠন কি? এর প্রয়োজনীয়তা লেখো। ঠিক আছে, এই 3টে প্রশ্ন এখানে তোমাদের পড়তে হবে। তাহলে 5 নম্বরে 3টি প্রশ্ন, 10 নম্বরে 3টি প্রশ্ন, মাত্র 6টি প্রশ্ন দিলাম। এই 6টি প্রশ্ন পড়লে তোমরা একটি 10 এবং একটি 5 নম্বরের মানে 15, একটি থেকে 2টি 5 নম্বরে কিন্তু কমন পেয়ে যেতে পারো। 15 থেকে 20 নম্বর এখান থেকে কভার হয়ে যাবে। শুধু তাই নয়, 2টি 2 নম্বরেরও কিন্তু এখান থেকে কভার হয়ে যেতে পারে। বোঝা গেল? তার মানে 15 থেকে 19 নম্বরের মতো কিন্তু কমন তোমরা এখান থেকে এই যে কোশ্চেন বললাম এই 6টা প্রশ্ন পড়লেই তোমাদের কিন্তু হয়ে যাবে। পরবর্তী যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকেও আমি তোমাদের 3টি থেকে 4টি করে প্রশ্ন বলে দেবো, যে প্রশ্নগুলো পড়লে 100% কোশ্চেন তোমরা কমন পাবে। এবং উত্তরের আদর্শ কোয়ালিটির নোটস তোমরা যদি পেতে চাও, ধৈর্য ধরো। ভালো উত্তর তোমরা পেতে গেলে একটু, তোমাদের জানো আমি দেরি করে দিই, কারণ বেসিক কারণ রয়েছে, বহু অ্যানালাইজ করে আমাকে কিন্তু উত্তর রেডি করতে হয়, তার জন্য সময় লাগে। অন্যান্য জায়গায় তাড়াহুড়ো করে তোমরা পাবে ঠিকই, কিন্তু সেগুলো হুবাহু বই থেকে কপি পেস্ট করা থাকে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমার কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, উত্তরের কোয়ালিটি দেখলেই তোমরা বুঝতে পারবে। তো একটু ধৈর্য ধরবে, তোমরা সমস্ত পেপারেরই স্টাডি মেটেরিয়াল পাবে এবং সব থেকে পশ্চিমবঙ্গের কোনো জায়গায় এমন নেই যে আমার থেকে কম দিয়েছে। হ্যাঁ, পরে হয়তো দিতে পারে, কিন্তু আজকের ডেট অবধি তুমি যদি প্রিভিয়াসে দেখো, যে রেটে আমি দিই কোনো জায়গায় তোমাদের দিতে পারবে না বা দেয়নি। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।